কি রোড? হাইওয়ে মানেই দ্রুতগামী যানবাহন, কিন্তু সেটি কখনো স্টান্ট দেখানোর জায়গা নয়। তারপরও কিছু যুবক যেন কোনো বিধিনিষেধের এমনকি দুর্ঘটনারও তোয়াক্কা না করে ছুটে চলেন দ্রুত গতিতে। তবে তাদের এমন কাণ্ডে অনেকেই আশঙ্কা করেছিলেন দুর্ঘটনার। আর তার কিছুক্ষণ পর হঠাৎ করেই এক বাসের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের নিচে পড়ার উপক্রম হয় সেই বাইকার গ্রুপের এক বাইক চালকের। আর এরপর যা ঘটেছে তার সব কিছু এখন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে হাইওয়েতে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক যুবক, আর তারপরে তার সঙ্গীরা প্রকাশ্যেই মারধর করেছেন বাস চালককে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের মাওয়াঘাট এলাকায়, এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় কয়েকজন তরুণ বাইকার হাইওয়েতে বাইক রেস করছিলেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল চালকের হেলমেটে ছিল অ্যাকশন ক্যামেরা, আর তারই ধারণ করা ভিডিওতে ধরা পড়ে পুরো ঘটনার চিত্র। ভিডিওটিতে দেখা গেছে দ্রুত গতিতে বাইক চালানোর সময় একটি বাইক গিয়ে সজোরে ধাক্কা দেয় সামনে থাকা সাকুরা পরিবহন নামের একটি বাসের পেছনে, আর মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ ছিটকে পড়েন ওই চালক। এরপরই রেগে গিয়ে তার সঙ্গীরা বাসটি থামিয়ে চালককে আসনের ভেতর থেকেই মারধর করতে শুরু করেন। এমনকি তারা বাসের জানালা, লুকিং গ্লাস ও সামনের কাচও ভেঙে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনাটি ভিডিওতে ধরা পড়তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন দুর্ঘটনার সময় তিনি সেই বাসেই ছিলেন। তার ভাষ্য, বাইকাররাই নিজেদের ভুলে বাসে ধাক্কা দেয়, এরপর ড্রাইভারকে অন্যায়ভাবে হেনস্থা করা হয়। যাত্রীরা প্রতিবাদ করায় তারা ভয় পালিয়ে যায়। এছাড়া নেটিজেনদের অনেকেই বলেছেন হাইওয়ে কোনো স্টান্ট করার জায়গা নয়। এছাড়া এমন বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন অনেক নেটিজেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।